জুলুম জুলুম কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। কেন? আলামিন যখন কোনো মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়, ও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে, তে এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। এখন কিভাবে বলুন তো? জুলুম মানে শুধু আপনাকে মারাই জন্য নয়। মনে করেন কোনো জায়গাতে 3 ফসলি জমি আছে, 3 ফসলি তো বুঝেন, ওই জায়গাটা শুধু আপনার জমির কারণে আপনি পুকুর কেটে ছেড়ে দিলেন, মানে কি জানেন? আপনি মানুষের উপর জুলুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে এত সম্পদ দিয়েছেন, কেন? গরিবকে খাওয়ানোর জন্য দিয়েছেন, হালাল পথে ব্যয় করার জন্য দিয়েছেন। ওই 3 ফসলি জায়গা আপনার জমি বলে আপনি ভাবছেন যে আমি জমির জাইমুন তাইকে চলবে না, এটা ইসলাম বলেনি। অথচ দেখবেন ওই জমিতে যখন আপনি শস্য বুনতেন তখন কে পেত? লেবার পেত। তারপর যখন জমিতে নিড়ানি দেওয়া হতো, লেবার পেত। সার দেওয়া হতো, সারালা পেত। তারপর যখন ফসল কাটতো আপনি পেতেন, যে মাড়াই করতো সে পেত, মেলালা পেত, যে বেছে দিত সে পেত। রুজি কিভাবে বেড়ে যেত, অথচ রুজির খাতটা আপনি বন্ধ করলেন। দেখুন 3 ফসলি জমি শেষ করে দিয়েছে কেটে। বলুন এর চেয়ে জুলুম লোক কি আছে? যখন মানুষ খেতে পায় না তখন চোর বাড়ে। আপনি জানেন চোর বাড়ার কারণ কি? বুঝেন? আপনি তো এই বুঝেননি যে জুলুম কি জিনিস, এটাও বুঝেননি। আর মাজলুমের দোয়া এতটাই ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, আজ না হোক 1 যুগ পর হলেও কবুল হবে। কিভাবে দেখুন, একটা হাদিস আছে যে আবু লাহাবের একজন পুত্র ছিলেন, নাম হচ্ছে উতবা বিন আবু লাহাব। এই কুলাঙ্গারটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, মানে জামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজনের একটা কন্যা ছিল, তো কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন এই আবু লাহাবের পুত্রের। তো আবু লাহাব মানে তো জানেন এত সে খারাপ লোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা জায়গায় অপদস্থ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে, গায়ের জামাটা ছিঁড়ে ফেলেছে এবং মুখে থুতু দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ওপরে কোনো বাঘকে বিজয়ী করে দাও। ও চিন্তায় পড়ে গেছে যে মুহাম্মাদের অভিশাপ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শাস্তি দিবেন। প্রায় বহু বছর পরে ওই ব্যক্তি করেছে কি, সিরিয়ায় ব্যবসা করতে গেছে এবং জারকা নামক স্থানে তাঁবু গেড়েছে। তাঁবু গাড়া তো বুঝেন, মানে তাঁবু গেড়েছে, রাতে থাকবে তাই। তখন দেখছেন যে হঠাৎ করে একটা বাঘ চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু আরবে, আর আবু লাহাবের পুত্র তখন কোথায়? সিরিয়াতে। ভাবুন, তখন হঠাৎ করে দেখছে ওই বাঘ কাউকে খায়নি, শুধু ওই আবু লাহাবের পুত্রকে পেট ফেড়ে নাড়ি ভুড়ি সহ বাইরে নিয়ে চলে গেছে। মানে বুঝতে হবে প্রত্যেকটা মাজলুম ব্যক্তির দোয়া কবুল হবে, আজ হোক কাল হোক, 10 বছর পর হলেও আপনারই পতন হবেই, 100%। ভাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য, প্রথমে কি বলছেন? ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে যাও, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে থাকি। মানুষের আর্তনাদ এতটা খারাপ, জুলুমের ভাবতে পারবেন না অবস্থায় এমনভাবে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। ভাবেন না, বলছিনি যে আপনার জমি বলে ভাবেন না ইচ্ছা মতন আমি যাই, এটা আপনার জমি নয়। আপনি আজকে মারা যান, ওই সম্পত্তি নিয়ে আপনি সন্ধ্যাত খাবে, আপনার জন্য 5 পয়সা দোয়া করবে না। যখন কবরে যাবেন কিছু দিতে পারবেন না। ওই ফেরেশতার বর্ণনা দেওয়া আছে, নীল চক্ষু বিশিষ্ট ও বধির কানে শুনে না, ওই 2 চোখ অন্ধ, চোখে দেখে না, এত জোরে বাড়ি মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো পাহাড়ের উপর বাড়ি মারা হয়, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, এত ভয়াবহ হবে। অথচ আপনি ভাবছেন যে আমি জুলুমই করি না। আপনার চেয়ে বড় জুলুমকারী কে আছে ভাবছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, যেই ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ, সামান্য পরিমাণ সম্পদ ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন তার কাঁধের উপর, ঘাড়ের উপর 7 তবক পরিমাণ জমিন চাপিয়ে দেবেন এবং বলে বয়ে বেড়া। তখন ওই ব্যক্তি দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পারবো না। যে কেন? জানো না যে আমার শেষ কথাটাও তোমাদের মধ্যে পৌঁছে গেছে? হয় কেউ জানিয়ে দিয়েছে, কোনো ব্যক্তি জানিয়ে দিয়েছে, কোনো মৌলবি জানিয়ে দিয়েছিল, কোনো খতিব জানিয়ে দিয়েছে, দেয়নি? অবশ্যই দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজ আমার ক্ষমতা নেই তোমাকে বাঁচানোর জন্য। কি অবস্থা হবে বলুন? তাই এই বিষয়ের প্রতি সাবধান থাকতে হবে।